শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। তো চলো, আজকে তোমার বৃহস্পতিবার, তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো। তো চলো দেখো, আমি সকাল আজকে 9টার সময় উঠেছি, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ভোরবেলার দিকে একটু মামাম খুব ডিস্টার্ব করেছে ঘুমে। তো ভোরের ঘুম জানোই তো, ভোরের ঘুমটা যদি একবার ভেঙে যায় না, তখন পরে যদি আবার সেই ঘুমটা চলে আসে তখন না অনেকটা লেট হয়ে যায় উঠতে, জানো তো। তো আমারও ক্ষেত্রে সেটাই হয়েছে। আজকে ভোরে আমার মামাম 4টের সময় উঠে গেছে, উঠে জেগেছিল 2-2.5 ঘন্টা মতো জেগেছিল, ফোন দেখছিল আর আমি ঘুমাচ্ছিলাম। তো একটা বাচ্চা জেগে থাকলে মার তো আর সেইভাবে ঘুমটা হয় না, তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তা উঠতে উঠতে না 9টা বেজে গেছে। তো 9টার সময় উঠে কি করব, কোন কাজ করব, মামামকে কি ফ্রেশ করাতে হবে, সমস্ত কাজটা কীভাবে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো, এদিকে আমি এদিকে চাটা করছি। বাসি কাজ বলতে এখনও কিছুই করিনি, আমি সবে ঘুম থেকে উঠে ফ্রেশটা হয়ে তারপর চাটা করতে এসেছি। রান্নাঘরও আমি পরিষ্কার করিনি, কালকে রাত্রে আমি রান্নাঘর পরিষ্কার করতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি, তো এখনও পর্যন্ত আমি করে উঠতে পারিনি। তো দেখো, আমি ভাবছি চাটা খেয়ে তারপরে আমি আমার কাজে লেগে যাব, তো সেই জন্য চাটা করে নিলাম। দেখো, দুজনের মানুষ চা করছি আর এদিকে মামা ঘুমাচ্ছে এখন, যেহেতু ভোরবেলা উঠে গেছিলো 7টার দিকে গিয়ে ঘুম পড়েছে, এখনও ঘুমাচ্ছে, তো জানি না কখন উঠবে। তো দেখো, এদিকে আমি বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের সংসারে ভোরবেলা যদি ওঠা হয় আমাদের মতো বউদের, তো সংসারে অনেক কাজ এগিয়ে যায়, জানো তো। যদি আমরা লেটে উঠি না, তখন মনে হয় কি কোনটা কাজ করব, এটা করব না ওটা করব, এরকম একটা তড়িঘড়ি লেগে যায় বড্ড, জানো তো। আমারও সেম তাই হচ্ছে, আজকে কোনটা করব বুঝতে পারছি না। এদিকে আবার ভিডিও শ্যুট করারও ব্যাপার আছে, তাই না? তো ভেবে কুল পাচ্ছি না কোনটা করব। তার মধ্যে যদি মাম্মাম উঠে যায় তাহলে তো আরোই আমার প্রবলেম। দেখেছো, মাম্মাম এখনও ঘুমাচ্ছে, তো এদিকে আমি বিছানাটা আস্তে আস্তে করে তুলছি যাতে ও না উঠে, কারণ ভোরবেলা উঠেছিল, ঘুমটা ভেঙে গেলেই না ও ঘ্যান ঘ্যান করবে, আমার আর কোনো কাজই করতে দেবে না। তো এদিকে দেখো, বিছানাটা কমপ্লিট করলাম, তোলা কমপ্লিট করে একটু এলোমেলো হয়েছিল ড্রেসিং টেবিলটা, তো সেগুলো ঠিকঠাক করছি, যেহেতু আমি রেগুলার এগুলো আমাকে করতে হয়, কারণ একটা ঘরে বাচ্চা থাকলে জানো তো কি হয়, ঘরদোর গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না সব সময়ের জন্য, তবু চেষ্টা করি, যেটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। তো দেখো, এখন বিছানাটা তুলে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, আস্তে আস্তেই করছি সমস্ত কাজ, কারণ মাম্মাম উঠে যাবে, উঠে গেলে আমার আর কোনো কাজই হবে না। তো জানো তো, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি না সত্যি ঠাকুর পুজোটা করতে পারি না। আমার ঠাকুর পুজো করতে খুবই ভালো লাগে, কিন্তু দুটো প্রবলেমের জন্য আমি ঠাকুর পুজো করতে পারি না। এক, আমার মামাম খুব ডিস্টার্ব করবে ঠাকুর পুজো করার সময়, আর এক, আমার ঘরে না জায়গা নেই, যে একটা সিংহাসন কিনে আমি ঘরে পুজো করব সেই জায়গাটা আমার নেই, আর একটা ঘর করতে হবে, তো তারপরেই আমি সিংহাসনটা নেব, পুজো করব। এই বৃহস্পতিবার করে আসলে না মনটা খুব খারাপ লাগে, যেহেতু বাপের বাড়ি করতাম তো পুজো আশ্রা, তো সেটা আমি আর এখানে করতে পারছি না। তো আমার শাশুড়িই করে পুজোটা, ওনার ঘরেই ঘরটার পাতা আছে, সব উনিই করে, আর আমার ঘরে আমি তেমন কিছুই করি না বলতে গেলে। আর একটা পিকচার নেব ভাবছি অনেক দিন থেকে, তো জানি না কবে কি করতে পারবো। ভাবছি একটা ছোট্টখাটো ঠাকুরের আসনটা আমি একটা রেলিং করবো, রেলিংয়ের উপরে রাখবো, রেখে সন্ধ্যের ধূপবাতিটাই একটু দেব, তো সেটা কবে হবে জানি না, তো করবো, ইচ্ছা আছে। যেহেতু ঠাকুর পুজো না করলে না সত্যি সংসারে একটা মঙ্গলের ব্যাপারও তো থাকে, তো সেটা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে আমার মধ্যে থেকে, যে ঠাকুরের সেবা করলে যে একটা কতটা মনে শান্তি, আলাদা একটা শান্তি ফিরে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না, জানো তো। তাই ভাবছি যে 2-1 দিনের মধ্যে একটা ঠাকুরের আসর পাতবো বাড়ির ছোট্টখাটো করে, নিচে না রাখতে পারে, একটা থাকা করব, থাকার ওপরেই রেখে দেবো। তো
তো যাই হোক দেখো, এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কোনো রকম আস্তে আস্তে করে ঝাড় দিলাম। দেওয়ার পরে একটু বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আজকে তার মধ্যে না বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে একটু প্লিজ জানিও। আমাদের এদিকে তো ভোরবেলা করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, একটা দিক থেকে ভালো হচ্ছে জানো তো, রাত্রিবেলা করে বৃষ্টি হচ্ছে বা ভোরবেলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে, একদিক থেকে ভালোই হচ্ছে। সারাদিনে যদি বৃষ্টি হয় না, বাড়ির অনেক কাজকর্ম করতেও প্রবলেম হয়, তার বাদেও বাড়ির ছেলেরা বাইরে কাজে যেতেও প্রবলেম ফেস করে, তাই না? তো রাত্রিবেলা করে বৃষ্টি হওয়াটাই বেটার আমার মনে হয়। এদিকে বৃষ্টিটা হয়েছে তো সিঁড়িটা আর ঝাড় দিলাম না, কারণ সিঁড়িটা প্রচণ্ড কাদা হয়েছিল। সিঁড়িটা একটু ঝাড় দিলাম না, ওই ওপর সাপ্লাই করে ছেড়ে দিলাম, কারণ ঝাঁটাতে কাদা লেগে যাবে, ঘর ঝাড় দিতে হয় যেহেতু। তো ওই জন্য ওপর সাপ্লাই করে ছেড়ে দিলাম, ওটা পরে মুছে নেব। আজকে একটা জানো তো, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার ফোনটাকে না স্ট্যান্ডে দাঁড়াচ্ছে না, জানো তো। স্ট্যান্ডে দিচ্ছে আর যতবারই দিচ্ছে ততবারই ফোনটা পড়ে যাচ্ছে। মানে ঠিকঠাকভাবে ভিডিও আমি কোনো মতে করেছি আজকে ভিডিও শ্যুটটা। তো রান্নাটা দেখবে, রান্নাটা আমি করেছি হাত দিয়ে ধরে, এক হাত দিয়ে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে রান্না করেছি। তো স্ট্যান্ডে আমি দাঁড়ই করাতে পারছি না, কিছু কিছু সময় দাঁড়াচ্ছে, আবার কিছু কিছু সময় পড়ে যাচ্ছে। ওই জন্য সকাল থেকে মোটামুটি ঠিক 11:30 পর্যন্ত আমি মোটামুটিভাবে চালিয়ে নিতে পেরেছি। তারপরে যখন রান্নাঘরে ঢুকেছি রান্না করতে, তখন আমি পারিনি সেইভাবে ভিডিওটা করতে। এক হাত দিয়েই করেছি, যতটা চেষ্টা পেরেছি। তো এদিকে দেখো, আমি আমার বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা তো ঝাড় দেওয়াই হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিয়ে জুতো টুতো থাকার ঠিকঠাকভাবে রেখে তারপরে আমি কমপ্লিট করলাম। এদিকে চেয়ারে দেখো দুটো আসন পাতা রয়েছে। চেয়ারটা যাতে ঠান্ডা লাগে, তো এই ঠান্ডার সময় না বসতে চায় না আমার হাজব্যান্ড, তো ওই জন্য আসনটা পেতে রেখেছি। এদিকেও ভাবছি একটু সিঁড়িটা ঝাড় দিয়েছি 2-1 দিন আগে, তো ভাবলাম পুরো সিঁড়িটা এখন আর ঝাড় দেবো না, একটু এই সাইডটা ঝাড় দিয়ে নিই, তারপরে আমি আবার একদিন পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো। তো ওই জন্য অল্প একটু ঝাড় দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ওদিকে বাসি বাসনগুলো যাই হোক কম বেশি পড়েছে, তো আজকে আর আমি পুকুরে নিয়ে যাইনি, কারণ প্রতিদিন ভিডিও শ্যুট করার ব্যাপার থাকে, তো ওই জন্য পুকুরে আর গেলাম না। অল্প কিছু বাসন ছিল, সেগুলো আমি বেসিংয়েই ধুয়ে নিচ্ছি। আর পুকুরে গেলেও না খুব সমস্যা ফেস করতে হচ্ছে, জানো তো। যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো ওপরের সিঁড়িটা জলটা উঠে গেছে, যে বসে যে বাসন মাজা যায় সেটা যাচ্ছে না। ওই জন্য পুকুরে যাব না ভাবছি এবার থেকে। যতদিন জলটা না শুকাবে ততদিন পুকুরে গিয়ে বাসনটা মাজবো না ভাবছি। তো জানি না, আবার হয়তো যদি কোনো দিন অতিরিক্ত বাসন পড়ে তখন হয়তো আমাকে যেতে হবে। তো দেখো, এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তো দেখবে রান্নাঘরে না রান্না করতে গেলেই রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না খুব বিরক্ত বোধ মনে হয়। আমি প্রায় সময় রাত্রিবেলা করার চেষ্টা করি, কিন্তু এই অতিরিক্ত ঠান্ডা পড়ার থেকে না সেখান থেকে আমি রেখে দিচ্ছি, সকালে করে আমি ক্লিন করে নিচ্ছি। কারণ অতিরিক্ত ঠান্ডাতে ঠান্ডা জল, এখানে পুকুরের জল আমাদের ট্যাঙ্কিতে ওঠে, জানো তো। সেই জল যদি হাত দিই প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। ওই জন্য না রাত্রিবেলা আর কিছু করছি না, যা করার দিনের বেলায় করে নিচ্ছি। সেদিকে দেখো, বাসি গ্যাসেই আমি শুধু চাটা করেছি, আর প্লাস তারপরে যা করার সব আমি রান্নাঘরটা ক্লিন করে করব। তো দেখো, মামাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, এখন প্রায় 10টা বেজে গেছে। তো 9টা থেকে আমি পাক্কা 1টা পর্যন্ত আমি কীভাবে প্ল্যান পাই টু পাই কাজগুলো আমি কমপ্লিট করলাম। তো এখন রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে টিফিন দিতে হবে, রুটি খাবে বলছে। তো রুটিতে দেখো গরম জল দিয়ে আটাটা মাখবে, দেখবে রুটিটা খুব নরম হবে, খুব ভালো লাগে খেতে, গরম জল দিয়ে আটা মাখা রুটি। আর একটু সাদা ময়দা নেবে। আটা যে আমি যখন মাখি না তখন ওই ময়দাটুকু দিয়েই মাখি, আমি আটা দিয়ে মাখি না, তো রুটিটা খুব সফটই হয়। যাকে দেখে আমার রুটিটা কমপ্লিট হয়ে যাচ্ছে।
আমার একটা বিষয় খুব খারাপ লাগে যে আমি রুটি করি, অথচ রুটি কোনো দিন ফোলে আবার কোনো দিন ফোলে না। যেদিন দেখবি ফোলে না সেদিন খুব ভালো লাগে, রুটিটা মনটা ফ্রি থাকে, মানে হালকা হয় যে না রুটিটা আজকে ভালো হয়েছে। যদি কোনো কিছু করার সময় যদি সেটা খারাপ হয় তো মনটা সত্যিই স্বাভাবিক, সবারই খারাপ হয় কিন্তু, তাই না? আমারও তাই হয়েছিল, হয় প্রায় সময় যে যখন রুটিটা ভালো হয় তখন খুবই ভালো লাগে, আর যখন খারাপ হয় তখন খারাপ লাগে। কী আর করা যাবে। তো দেখো আমার এদিকে টিফিনটাও হয়ে গেল। দেখেছো আজকে পাই টু পাই কাজগুলো করে নিচ্ছি কীভাবে। মাম্মাম তো ঘুমাচ্ছে এখনো। এদিকে বেগুন ভাজা করব, রুটি আর বেগুন ভাজা টিফিন দেবো আজকে। তো বন্ধুরা আমার এই পর্যন্ত আমার ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখো আমার হাজব্যান্ডের খাবার টিফিন, রুটি বেগুন ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো এদিকে দেখো আমার মামামকে খেতে দিয়েছি, রুটি আর বেগুন ভাজা খাবে বললো। এটা আমার জায়ের মেয়ে, আমার মামাম আছে নিচের দিকে, কিছুতেই খেতে চাইছে না। রুটি বেগুন ভাজা দিয়েছে, ও নিজে থেকে চেয়েছে তবুও খায়নি। দেখো এটা আমার মামা, এই যে নিচে দিদি আর বোন, এরা তো মনে হচ্ছে যে আমার মামাম বড়, মনেই হচ্ছে না। যাই হোক ওর খাবারটা দিয়ে আমি চলে আসলাম, ওর দিদি খাওয়াচ্ছিল, ওর যেটা মেয়ে খাওয়াচ্ছে। আর এদিকে আমি বিছানাটা তুলে নিলাম, আমাকে আর খাওয়াতে হলো না, ওর দিদি খাইয়ে দিচ্ছে। তো তাই ভাবলাম যে এদিকে বিছানাটা তোলা বাকি আছে, তো সেগুলো তুলে নিই। যেহেতু ঘুম থেকে উঠে গেছে, আমি আর ফ্রেশ করিয়ে সেগুলো আর ক্যামেরা বন্দি করতে পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এমনি 11:30টার সময়, 11টার সময় উঠেছে ও, তার মধ্যে 11:30 বেজেও গেছে। আমি বিছানাটা নাহলে আমার লেট হয়ে যাবে, তো ওই জন্য আমি আর ক্যামেরা বন্দি করলাম না ফ্রেশ করাটা। তো এদিকে ভাবলাম ওর খাবারটা দিয়ে ও দিদি খাইয়ে দিচ্ছে, আমি এদিকে বিছানাটা তুলে নিই, তো সেটাই করছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা একটু যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো। বন্ধুরা গুড মর্নিং, এখন 11:15 বাজে, এখন গুড মর্নিংই বলছি। তো আমি কিছু কথা বলার জন্য ফোন ক্যামেরা অন করলাম। তো কথাটা হচ্ছে আমি এখন ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ আমার ফোনের স্ট্যান্ডটা, মানে ফোনটা দাঁড়াচ্ছে না। খারাপ হয়নি অবশ্য, বাট আমার ফোনের স্ট্যান্ডে ফোনটা দাঁড়াচ্ছে না, বারবার ফোনটা পড়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি ভিডিও শ্যুটটা একটু বন্ধ রাখবো। তো আবার একটু নতুন স্ট্যান্ডটা কিনি, তারপরে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো, ঠিক আছে? তো এখনকার মতো বাই, টাটা। আর সকালে খাবার এদিক দেখো আমিও রুটি আর বেগুন ভাজা নিয়েছি, আর একটু দুধ পুলি ছিল। আর আসলে পিঠেটা অনেক দিন ধরেই আছে, সেই সোমবারের দিন বানিয়েছে, এই পর্যন্ত এখনও রয়েছে, তাই একটু খেলাম। তো এদিকে আমি রান্না করে চলে এলাম। রান্না করতে আমি আর আজকে স্নান টান করতে পারিনি এখনও, তো ভাবছি অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাটা সেরে নিই। তো 11:15 বাজে গেছে, তো এই জন্য রান্নাটা সেরে নেওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্য রান্নাটা সেরে নিচ্ছি, পরে আমি স্নান করে নেবো। তো দেখেছো আমি এক হাত দিয়ে ফোন ধরছি আর এক হাত দিয়ে কাজ করছি। তো স্ট্যান্ডটা কী করবো, প্রবলেম হচ্ছে খুবই, আর ফোনটা পড়ে অনেকবার ভেঙেও গেছে, গ্লাসটা পুরো ভেঙে গেছে। তো যাই হোক স্ট্যান্ডটা কিনে নেওয়ার চেষ্টা করব, আর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব। তো দেখো এখানে আমি রান্না করছি আজকে হচ্ছে তোমার দই কাতলা করছি, না দই ভেটকি, সরি দই কাতলা না, দই ভেটকি মাছ, দই ভেটকি করছি। আর এদিকে আর কিছু করবো না, ভাতটা করছি। আর ওদিকে ওর জেঠিমা একটু থোড় ভাজা দিয়েছিল, তো সেই থোড় ভাজা দিয়ে আর এই দই ভেটকি দিয়ে খাওয়া হবে আজকে। তো দই ভেটকি তো কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমাদের দই ভেটকি কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়েছে, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিল জানো তো। আর দই ভেটকির রেসিপি কে কে পেতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও।
আমি এখানে আর শেয়ার করলাম না রেসিপিটা। তো কে কে রেসিপিটা জানতে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর দই ভেটকি কে কে খেয়েছো একটু জানিও। আর দারুণ লাগে দই ভেটকি, জানো তো। এখানে কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা দারুণ এসেছিলো। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করছি। তো যদি আমার ভিডিওটা একটু ভালো কিছু লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও পরে দেখা হচ্ছে, পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ঠিক 5:30 বিকাল 5:30। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে। তো এই দেখো আমার রান্না হয়ে গেল, হয়ে গেছে। তো এখনকার মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সকলে ভালো থেকো, টাটা বাই বাই।